আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা নিয়ে যা বললেন সচিব। এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে কোটা রয়েছে সেটি নিয়ে এখানে কি বিস্তারিত বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা দেখবো এখানে বিস্তারিত কি বলা হয়েছে। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 25 জুলাই 2024। দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদা আহমেদ বলেছেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটি বিধিমালা আছে। সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা 2019 নামে পরিচিত। এটি প্রজ্ঞাপন নয়, বিধিমালা। আইনের পর বিধিমালা, বিধিমালার পর প্রজ্ঞাপন, প্রজ্ঞাপনের পর অফিস আদেশ। তারপরে আবার বলা হয়েছে বৃহস্পতিবার 25 জুলাই গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। প্রাথমিকের সচিব আরও বলেন, আমাদের নিয়োগ বিধিমালাতে যেসব বিষয় আছে সেই বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে চাকরির কোটার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে এটা আমাদের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক না। আমাদের বিধিমালাতে কোনো অসামঞ্জস্য নেই। এখানে আমাদের বিধিমালা স্পষ্ট। ওখানে যেমন 60-20 এই বিভাজনের কথা বলা আছে, তেমনি এটাও বলা আছে যে সরকার কোনো সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে। আমরা যখন নিয়োগ কার্যক্রম হাত দিব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহলে তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেব, সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবো। জানা গেছে দেশে সরকারি চাকরির সব গ্রেডে নিয়োগের 7% কোটা কার্যকর। নতুন সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। তবে সরকারি কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 11তম গ্রেড নিয়োগে 7% হচ্ছে নারী কোটা আছে। একইভাবে বাংলাদেশ রেলওয়েতে 14তম থেকে 20তম গ্রেড পর্যন্ত 30% প্রশ্ন করা রয়েছে। আবার বিভিন্ন সেক্টর ও কর্পোরেশনের নিয়োগ বিধি ভিন্ন ভিন্ন হয়, সেখানে বিভিন্ন কোটা কার্যকর আছে। দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুসারে সরকারি চাকরি কোটার সংশোধন করে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুজবাউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকার এই মর্মে আদেশ জারি করেছে যে সমতা নীতি ও গণসংগ্রহ সহ জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে কোটা নির্ধারণ করা হলো। মেধাভিত্তিক হচ্ছে 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনের সন্তানের জন্য 5%, ক্ষুদ্র নিকৃষ্টি হচ্ছে 1% এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য হচ্ছে 1%। এতে বলা হয়, নির্ধারিত কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্যপদ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, 2018 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রের আগে জারি করা এ সংক্রান্ত সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন রহিত করা হলো। এই আদেশ অবিলম্ব কার্যকর হবে। এই হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কোটা নিয়ে অনেকের কমেন্ট থাকে, এটি নিয়ে বিস্তারিত রিপোর্ট। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে এই বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।